আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো বিক্কি বিদ্যাকে ও বলে ভিডিও বলে ট্রেলারটা বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো। এখানে আমরা স্পেশালি তৃপ্তি দিমড়ি, বিজয় রাজ এবং তার পাশাপাশি অবশ্যই রাজকুমার রাওকে দেখতে চলেছি। তো এটা স্পেশালি একটা কমেডি জনরার ছবি হতে চলেছে। তো এই ট্রেলারটা থেকে আমরা যে একটা বিশাল কিছু গল্প পাবো সেটা কোনোদিনই আশা করি না। তবে এই ট্রেলারটা যেটা দেখাতে চেয়েছে বা ছবিটা যেটা আমাদেরকে দেখাতে চেয়েছে সেটা দারুণ, এবং সেটা হচ্ছে এটা স্পেশালি একটা কমেডি জনরার ছবি হতে চলেছে, আমরা যেটা বুঝতে পেরেছি। এবার এটা কমেডিটা কি ভালো হয়েছে? দেখুন, আমার কাছে যদি বলি যে কমেডিটা কেমন হয়েছে, আমি বলবো কমেডিটা দারুণ হয়েছে। এখানে যেটুকু কমেডি রাখা হয়েছে সেটা দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড হাসি পায়, প্রচণ্ড হাসি পায়। এবং তার থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে ছবিটাতে কিন্তু প্রচুর পরিমাণে কমেডি থাকতে চলেছে। এবং এই ছবির পরিচালক এর আগে দুটো ছবি বানিয়েছে, ড্রিম গার্ল 1 এবং ড্রিম গার্ল 2, দুটো ছবি কিন্তু আমার ভালো লেগেছিল। এবং সেখানে কিন্তু গানগুলোকে খুব ভালোভাবে রিক্রিয়েট করা হয়েছিল, এবং আয়ুষ্মান খুরানোর ক্যারেক্টারটা বা বাকি যে সমস্ত ধরুন সাপোর্টিং ক্যারেক্টারে যারা কমেডি করতো তাদের ক্যারেক্টারটাগুলো দারুণভাবে ছিল। আশা করা হচ্ছে এই ছবিটাও কিন্তু একটা ভালো কমেডি ছবি হবে, সেখানে শুধুমাত্র হিরো বা হিরোইন শুধুমাত্র পেস পাবে না, এর পাশাপাশি হিরো হিরোইনের পাশাপাশি কিন্তু ছবির মধ্যে কিন্তু যারা কমেডি রয়েছে, বিজয় রাজ বলুন বা বাকি যেসব মানে গোলমালের যে বাসুলি বলে যে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ছবির মধ্যে পেস পাবে আমার মনে হয়। এবং ছবিতে কিন্তু কমেডিটা দুর্দান্ত ছিল, প্রত্যেকটা কমেডি দারুণভাবে ওয়ার্ক করে। তো প্রথমে ছোট্ট করে গল্পটা যেটা বুঝতে পারছি যে এখানে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমড়ি এদের ভালোবাসা হচ্ছে, এবং সেই মুহূর্তে তারা বিয়ে করছে, এবং বিয়ের পর তাদের যে পৌষজা রাতের যে ভিডিওটা তারা একটা সিডি ক্যাসেটের মধ্যে করে রাখছে, এবং করার পর হঠাৎ করে তারা দেখতে পাচ্ছে যে তাদের যে ক্যাসেটটা হঠাৎ করে চুরি হয়ে যাচ্ছে, এবং সেই চুরি হয়ে যাওয়ার পর কী কী জিনিস ঘটছে, এবং সেখানে বিজয় রাজের ক্যারেক্টারটা একটা পুলিশ হিসাবে কীভাবে পুলিশের ক্যারেক্টারটা কীভাবে এসে সেই সমস্ত বিষয়ে আলোচনা করছে, দেখছে, এই সমস্ত নিয়ে কিন্তু সিনেমাটা হতে চলেছে। তবে একটা কথা বলতে পারি, সিনেমাটার মধ্যে কিন্তু অনেক কিছু অনেক কমেডি রাখা হয়েছে। যেখানে আমরা বিজয় রাজকে একটা জায়গায় দেখতে নিই, নটরাজকে পেন্সিল বলা হয়, সেই জায়গাটা খুব হাসি। এবং তাছাড়া ধরুন একটা জায়গা রয়েছে যেখানে আর কি রাজকুমার রায়ের বাবা বলে যে পয়সা মেরে কে कोई बात नहीं है, পয়সা আমি जिसके पास পারু উধার লে লুঙ্গা, এই যে জায়গাটা এই ডায়লগগুলোতে বলে যে ওই ডায়লগটা খুব ভালো লাগে। বা ধরুন যে 90s এর গানগুলো রাখা হচ্ছে, প্রথমে যে শুরুতে যে গানটা হচ্ছে তুমি আপনা বানানে কি কসম খাই, ওই যে গানটা, বা ধরুন এই যে ডিলার ম্যাজিক যে গানটা রয়েছে না 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 না, ওই গানটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। তো আশা করছি দুটো গান যখন আসবে আর একটা আলাদা রকম হাইপ সৃষ্টি হবে। এবং পাশাপাশি লাস্ট মুহূর্তে আমরা একটা স্ত্রী, যেহেতু একটা সাকসেসফুল ছবি, তো সেই ছবিটাকে একটু ট্রিবিউট দেওয়া হয়েছে। এবং ভালো করে লক্ষ্য করেন যে রাজকুমার রায়ের যে চুলের স্টাইলটা সেটা কিন্তু 90s-এর চুলের স্টাইল রাখা হয়েছে। 90s-এর হিরোগুলো যেরকম কাঁধ পর্যন্ত চুল রাখতো, সেই জায়গাটা কিন্তু রাজকুমার রায়ের চুলের স্টাইলটা পুরো যে সেট ডিজাইন, পুরো যে বিষয়বস্তুটা কিন্তু আগে যে 90s-এর ছবিগুলো যেমনভাবে হতো সেরকমভাবেই করা হয়েছে। এবং এই যে বিষয়বস্তুটা দেখবেন সিডি ক্যাসেটের যে বিষয়টা, আগে কিন্তু সিডি ক্যাসেটই সময় মানুষ সিনেমা দেখতো বা দেখতো। আগে কিন্তু সোশ্যাল মিডিয়ার এরকম যুগ ছিল না যে ফেসবুক, ইউটিউব বা মানুষের কাছে তো মোবাইল ছিল না। তো যে কোনো জিনিস কিন্তু আগে সিডি ক্যাসেটের মাধ্যমে মানুষ দেখতো। তো সেই জিনিসটা কিন্তু হয়েছে, সেই কারণে এই ছবিটাও কিন্তু এই যে বিষয়ের ভিডিওটা যে তৈরি করেছে এটা কিন্তু সিডি ক্যাসেটের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো ছবিটা মেন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কমেডি একটা ছবি, আর কমেডি ছবির মধ্যে যে কমেডিটা যে ভালোভাবে ওয়ার্ক করা দরকার থাকে, তো এখানে কিন্তু কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছে। তো আশা করাই যায় যে ছবিটা হয়তো বক্স অফিসে ভালো কিছু ফলাফল করতে পারে, তার কারণ রাজকুমার রায়ের যদি আমরা ভালো করে ট্যাগ দেখি, রাজকুমার রায়ের কিন্তু ট্যাগ কিন্তু বেশ ভালো, এবং অবশ্যই তৃপ্তি দিমড়ি তারও কিন্তু ছবিগুলো সফল রয়েছে। তো আশা করা যায় ছবিটা বক্স অফিসে কিছু ভালো কালেকশন করতে পারে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ হয়ে দেখাচ্ছে পরে।